আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমল মুসলিম উম্মতদের জন্য অনুকরণীয় আদর্শ। তিনি মৃত্যুর আগে সময়টিতে একটি ইস্তেগফার খুব বেশি বেশি পাঠ করতেন। ইস্তেগফারটি ছোট হলেও এর মর্যাদা অনেক বেশি। সেই ইস্তেগফারটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি অধিক মাত্রায় পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহি। অর্থ, আল্লাহর প্রশংসায় তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তওবা করছি। আল্লাহ তাআলা যদিও তার আগে ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন, তারপরেও কেন তিনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিশেষ দুটির উদ্দেশ্যে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতেন। একটি হলো আল্লাহর কৃতজ্ঞতা ও জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্যে, দ্বিতীয়টি হলো উম্মতদের অনুসরণ ও অনুকরণের জন্য শিক্ষাস্বরূপ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তারই কাছে ফিরে যাওয়া, চেতনা জাগ্রত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এই দোয়াটি পড়ার মধ্যে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।